হ্যালো ইংলিশ লার্নার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে টেন্স, আর আমি আমার আজকের এই ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। আপনারা বই থেকে তো অনেক টেন্স শিখলেন। আজকে আমার এই ভিডিও থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখেন। আশা করি অ্যাডভান্স কিছু শিখবেন। আর আমি প্রেজেন্ট আর আমি টেন্সের উপরে বেশ কয়েকটা অ্যাডভান্স ভিডিও মেক করব। আই থিংক আপনারা যদি আমার টেন্সের উপরে সবগুলো ভিডিও দেখেন, আপনার টেন্সের উপর মাস্টার হয়ে যাবেন। দ্যাটস নো ডাউট। সো English learners, without wasting time, let's get into the main part of my video. আমি টেন্সের ডেফিনেশন এন্ড ক্লাসিফিকেশন স্কিপ করলাম, কারণ আমরা নরমালি সবাই এটা জানি। চলুন দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। যে সেন্টেন্স এর দ্বারা বর্তমান কালে কোনো কাজ হয় বা নিয়মিতভাবে যে কাজগুলো করা হয় বা অভ্যাসগত যে কাজগুলো আমরা প্রায়ই করি অথবা চিরন্তন সত্য কোনো বিষয় সম্বন্ধে বলা হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। দ্যাট মিন্স হচ্ছে আমরা বর্তমানে যে কাজগুলো আমরা করি অথবা নিয়মিতভাবে আমরা যে কাজগুলো করি অথবা অভ্যাসগত যে কাজগুলো আমরা প্রায়ই করে থাকি অথবা চিরন্তন সত্য কোনো বিষয় সম্বন্ধে যখন আমরা বলতে যাব, দ্যাট মিন্স হচ্ছে এই বিষয়গুলো যখন আমরা বলতে যাব তখন অবশ্যই আমাদের কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বলতে হবে। চলুন দেখি ইংলিশ ডেফিনেশনটা কি বলছে আমাদের, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেটস অ্যান অ্যাকশন হুইচ হ্যাপেন্স ইন দ্য প্রেজেন্ট। দ্যাট মিন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমান ঘটে এমন কোনো একটা কাজকে বোঝায়। ইট ইজ ইউজড to describe habits, unchanging situations, general truths, frequently occurring events, emotions, wishes, and fixed arrangement. That means হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটটা মূলত অভ্যাসগত যে কাজগুলো আছে এগুলো বর্ণনা করতে, তারপর অপরিবর্তনীয় যে পরিস্থিতিগুলো আছে এগুলো বর্ণনা করতে, তারপরে যে সাধারণ সত্য কথা এবং যে ঘটনাগুলো প্রায়ই আমাদের জীবনে ঘটে এগুলা বর্ণনা করতে, ইভেন হচ্ছে আবেগজনিত যত কথা আছে ওগুলো এক্সপ্রেস করতে, ইভেন ইচ্ছা প্রার্থনা এগুলো এক্সপ্রেস করতে ব্যবহার করা হয়। ইভেন হচ্ছে ফিক্সড অ্যারেঞ্জমেন্ট যে কথা আছে হ্যাঁ ওইগুলো এক্সপ্রেস করতে আমাদের প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। এই জায়গায় অনেকগুলো এক্সাম্পল আপনাদের জন্য প্রোভাইড করছি, সো এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন সবগুলা উদাহরণে কি এই ডেফিনিশন অনুযায়ী দেওয়া হয়েছে। আর আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনিটের একটা স্ট্রাকচার আছে, কিন্তু আমি মনে করি there are three structures of present indefinite tense. Okay, so let's see what are they. Structure number 1, subject plus verb 1 plus object. B1 মানে verb 1, that means হচ্ছে verb এর present form, যে স্ট্রাকচারটা বইয়ে আমাদের আছে আমরা সবাই জানি। ফর এক্সাম্পল, she drinks a cup of tea. দেখেন এই স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা হয়েছে, প্রথমে she সাবজেক্ট বসছে, তারপরে drinks হচ্ছে verb, তারপর বাকিটুকু হচ্ছে অবজেক্ট। তো এই যে ড্রিঙ্ক সাথে এস যোগ হয়েছে কেন, আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে কি করতে হয়, এস বাই এস যোগ করতে হয়। নেক্সট এক্সাম্পল, হি সেন্ডস আ মেসেজ, সেম দে প্লে ফুটবল। এই সেন্টেন্সে দেখেন প্রথমে সাবজেক্ট দেই বসছে, তারপর প্লে বসছে, তারপর ফুটবল বসছে। এই প্লের সাথে এস হয় না, কারণ হচ্ছে আমরা জানি সাবজেক্ট যদি এই দেই হচ্ছে থার্ড পারসন, বাট এটা সিঙ্গুলার না, প্লুরাল। কারণ আমরা জানি সাবজেক্ট শুধু সিঙ্গুলার থার্ড পারসন হলেই হবে না, সেই সাথে কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হয় না। আশা করি বুঝতে পারছেন। নেক্সট স্ট্রাকচার নাম্বার 2, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। দ্যাট মিন্স হচ্ছে এই স্ট্রাকচার অনুযায়ী যদি বাক্য বানাতে চান তাহলে আপনাকে প্রথমে একটা সাবজেক্ট বসাতে হবে, তারপর ওই সাবজেক্ট অনুযায়ী হয় এম বসবে অথবা ইজ বসবে অথবা আর বসবে, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাতে পারেন আপনি। ফর এক্সাম্পল, আই এম ম্যাগনিফিসেন্ট, দেখেন প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে এম বসছে, তারপরে অ্যাডজেক্টিভ বসছে। সেকেন্ড এক্সাম্পল, হি ইজ ডিলিজেন্ট, সেম। লাস্ট ওয়ান, দে আর প্লেয়ার্স, প্রথমে দে বসছে সাবজেক্ট হিসেবে, তারপর আর বসছে, তারপর প্লেয়ার্স নাউন। দ্যাট মিন্স হচ্ছে আপনার প্রথমে সাবজেক্ট বসায়, তারপরে এম ইজ আর যে কোনো একটা বসায়, তারপর হয় নাউনও বসাতে পারেন অথবা অ্যাডজেক্টিভও বসাতে পারেন।
তবে আমরা অনেকেই একটা ভুল করে থাকি, যখন আমরা এম ইজ আর দেখি তখন অনেক সময় আমরা অনেকেই ভাবি যে এটা মনে হয় কন্টিনিউয়াস টেন্স। না, এরকম কিছু না। এম ইজ আর এর পরে যখন ভার্ব থাকবে একটা এবং ওই ভার্বটা যখন আইএনজি যুক্ত থাকবে তখন ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আদারওয়াইজ নট। স্ট্রাকচার নাম্বার 3, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নাউন। দ্যাট মিন্স হচ্ছে এই স্ট্রাকচারে আপনার প্রথমে একটা সাবজেক্ট বসাইতে হবে, তারপর হয় হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হবে সাবজেক্ট অনুযায়ী, তারপর নাউন বসাবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ প্যাট অ্যানিমাল। এখন প্রথমে সাবজেক্ট বসছে, তারপর হ্যাভ বসছে, তারপর বাকিটুকু নাউন। তারপর উই হ্যাভ আ কম্পিউটার। লাস্ট ওয়ান, দে হ্যাভ মেনি ল্যান্ডস। দেখেন এটাকে মেনি বসছে, এখানে ল্যান্ডস হয়ে গেছে, এস হয়ে গেছে। তো এই জায়গায় আমরা একটা অনেক সময় ভুল করি, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ দেখি সাবজেক্টের পরে, তখনই অনেক সময় আমরা ভাবতে শুরু করি মেবি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। না, আসলে না। হ্যাভ হ্যাজ থাকলেই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। যদি হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব 3 থাকে, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তখন সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কিন্তু যদি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ তারপরে নাউন বসে জাস্ট, তখন এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্যাট মিন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল হচ্ছে আজকের এই ক্লাস। নেক্সট ক্লাস হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করতে বলবেন না। আর আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করেন এই ভিডিওটা।